আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ অনুষ্ঠানে আজ আমরা পা রেখেছি সেখানে যেখানে স্বপ্ন জেগে ওঠে, কলেজ ক্যাম্পাসে। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আজকের যে প্রজন্ম গড়ে উঠছে তাদেরই ওপরে। আমাদের জনসংখ্যার 3 ভাগের 1 ভাগই হচ্ছে নতুন প্রজন্ম, যারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এই বিশাল প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার উপরই নির্ভর করছে তারা কিভাবে এই দেশকে নেতৃত্ব দেবে। আর কলেজ জীবন হলো তারই এক বিশাল অংশ। পুরো জনগোষ্ঠীর এই বিশাল অংশের রয়েছে অসংখ্য গল্প। আজ শুনবো তাদেরই গল্প, জানবো তারা কি করতে চায় আর কিভাবে কালকের বাংলাদেশকে গড়ে তুলতে চায়। চলুন শুরু করা যাক আজকের পর্ব। পরিচয় করিয়ে দিতে চাই আজকের অতিথিদের সাথে। তারা এসেছে BAF শাহীন কলেজ থেকে। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ স্যার। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, আমরা একটু আগে নাম দিয়ে শুরু করি, এরপরে অনেক কথা বলবো। একটু এই দিক থেকে শুরু করি। কি নাম? আমি মাহফুজ আফনান অপসরা পড়ছি। সো অপসরা জি নামেই ডাকা যাবে? জি জি। ঠিক আছে। আমি আহমেদ শিশির। শিশির, জি। ওকে। আমি ঈশ্বর তাসলিম প্রিমা নামেই ডাকা যায়। প্রিমা, ঠিক আছে। আমি মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, আমাকে হেদায়েত বলে ডাকতে পারেন। ঠিক আছে, ওকে। সো সবাই কি বিজ্ঞান বিভাগ না? না, আমি বিজ্ঞান বিভাগ। আচ্ছা, বিজ্ঞান। আমিও বিজ্ঞান। অপসরা বিজ্ঞান। জি জি শিশির বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান। বিজ্ঞান। আমি ব্যবসা শিক্ষা। ব্যবসায় শিক্ষা, ওকে, ঠিক আছে। 3 জন সায়েন্স আছে, একজন ব্যবসায় শিক্ষা। কমার্স, রাইট? জি। কমার্স আছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই আমরা একদম প্রোগ্রামের শুরুতেই আমরা একটা ছোট্ট টাইপ অফ কম্পিটিশন আর গেম করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে তোমরা বড় হয়ে কি হতে চাও সেটা একটু বেছে নাও। সো আমরা একটু দেখতে চাই যে কে কি হতে চাও। আচ্ছা, প্রিমা অবশ্য 2টা জিনিস হতে চায়। ঠিক আছে, আমরা এক এক করে কথা বলি। আমরা একটু শুরু করি হেদায়েতকে দিয়ে, ঠিক আছে? বড় হয়ে আর্মি হতে চায়, মানে ওয়াই? স্যার, এটা বেসিক্যালি আমার আব্বু একজন আর্মি পারসন। ওকে। তো ছোটোবেলা থেকেই আব্বুর ওইখান থেকেই আমার ফ্যাসিনেটেডটা আসে যে বড় হয়ে ডিফেন্সে ঢুকবো, হয় আর্মি না হলে যে কোনো একটা ডিফেন্সের মধ্যে। আচ্ছা। তো সেখান থেকেই ছোটোবেলা থেকেই আব্বুর থেকে অনুপ্রেরণা পেয়ে ছোটো থেকেই ডিসাইড করি যে আমি বড় হয়ে আর্মিতে যাব। এয়ারফোর্স কলেজে কেন তাহলে? এয়ারফোর্স কলেজে বলতে কি, ফার্স্টে আমি পড়তাম বাংলাদেশ নৌবাহিনী কলেজ, যেটা ওটাতে আচ্ছা। স্কুল লাইফ ওইখানেই পার করছি। এরপর যখন কলেজ লাইফে আসে, কলেজ চয়েসটা দিই, তখন ভাগ্যের উপর ইয়া করে শাহিনে চলে আসে। ঠিক আছে, যেটা তাহলে migration নৌবাহিনীতে স্কুল হয়ে গেছে, হ্যাঁ। এয়ারফোর্সে কলেজ হচ্ছে, আর বাকি ক্যারিয়ারটা করতে চাচ্ছ আর্মিতে। আর্মিতে, জি আচ্ছা, জি। তাহলে মানে 3 বাহিনীর সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে relation যাবে আর কি। গড়তে সো কিভাবে প্রিপারেশন নিচ্ছ? আপাতত মেন ফোকাসটা এইচএসসি যেহেতু সামনে আমার, জি। সেদিকে। তারপর মেন ফোকাসটা নিব হলো আর্মিতে আইএসএসবিতে চান্স পাওয়ার জন্য, Right, যেটা। right. তো আপাতত এইচএসসিতে ফোকাস করতেছি, দেন পরীক্ষা শেষে শুরু করব বাকি আর্মিতে ঢোকার যে প্রসেসটা, ওটা। ঠিক আছে, আমরা এটা নিয়ে আরেকটু কথা বলবো। আমার আরো কিছু কোশ্চেন আছে, একটু ওদের সাথে কথা বলে আসি। হ্যাঁ, একটু অপসরার সাথে কথা বলতে চাই। অপসরা বড় হয়ে কি হতে চায়? আমি মেইনলি তুলেছি রিপোর্টার। আমি মেইনলি মিডিয়া পার্সোনালিটিস, মানে ওকে। সো হোয়াট ডু ইউ মিন বাই মিডিয়া পার্সোনালিটিস? আমি এখন যেহেতু থিয়েটার করছি, মানে পড়াশোনার পাশাপাশি আমি থিয়েটার করছি, ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছি। ছোটবেলা থেকে আমি যখন স্কুলে যাইনি, 2.5 বছর বয়সে আমি প্রথম নাচের স্কুলে ভর্তি হয়েছি। তো আমার স্কুল বলতে প্রথম নাচের স্কুল, তারপরে শুরু হয়েছে আবৃত্তি। সময়ের কারণে নাচটা আর কন্টিনিউ করা হয়নি ক্লাস 5-এর পরে, কিন্তু আবৃত্তি ধরে রেখেছি এবং আবৃত্তি এখন আমার অক্সিজেনের মতো কাজ করে। মানে এই যে কাজগুলো আমি করি, থিয়েটার, ভয়েস আর্টিস্ট, এগুলো ছাড়া অ্যাকচুয়ালি অপসরাভাবে ঠিক থাকতে পারে না। আচ্ছা। তো এই কারণে আমরা কি আবৃত্তি শুনছি না কথা শুনছি? কথা শুনছি, ঠিক কথা আছে। শুনছি। আসলে কথাটাই এভাবে এখন চলে আসে। তো এই কারণে বলছি যে মিডিয়া পার্সোনালিটিস, যেহেতু এখন সবগুলোই কন্টিনিউ করছি, সবগুলোই ভালোবাসার জায়গা, ভালোবাসাকে তো আর ফেলে দেওয়া না, যায় না। তাই অ্যাবসলিউটলি। সো সায়েন্স নিয়ে পড়ছো, কিন্তু একদম কমপ্লিটলি একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে যেতে চাচ্ছো। আচ্ছা, সায়েন্স নিয়ে পড়ার কারণটা হচ্ছে টু বি ইন দ্য সেফ সাইড। না, এটাও আচ্ছা। মানে এটা একটা অপশন, বাট যেটা হয়েছিল ক্লাস 8, মানে আমরা তো ক্লাস 8-এর পরে 9-এ ডিসাইড করি। তো কোনো কারণে রেজাল্টটা ভালো, মানে রেজাল্ট ভালো হয়ে গেছিল। তারপর কোনো কারণে ভালো হয়ে গিয়েছিল? না, আসলে না, রেজাল্ট ভালোই ছিল ছোটবেলা থেকে। তো রেজাল্ট ভালো থাকার কারণে আমার স্কুল টিচাররা, আমি মোহাম্মদপুর পোয়েট্রি স্কুল অ্যান্ড কলেজে পড়েছি, তো ওখানে আমাকে বলা হলো যে আচ্ছা, তোমার যেহেতু ওপাশে ন্যাক আছে, ঠিক আছে, তুমি সায়েন্সে পড়ো, তারপরে যদি তোমার কোনো কারণে মনে হয় যে তুমি অন্য কোনো দিকে যেতে চাও, যেন সেই অপশনসটা খোলা থাকে। তো সেই অপশনসের কথা মাথায় রেখেই সায়েন্সে পড়া। মানে ডক্টর, ইঞ্জিনিয়ার হয়েও তো মিডিয়া পার্সোনালিটিস হওয়া যায় বোধহয়। হ্যাঁ, থাকে না কিছু মানুষের ভালো লাগা। তো
এটার সাথে সাথে বাসার থেকে প্রেশার আছে কিরকম? বাসার থেকে অ্যাকচুয়ালি আমার বাসা খুবই সাপোর্টিভ। আমার মা নিজে যেহেতু আবৃত্তি শিল্পী আচ্ছা। ছিলেন, আমার জন্মের অনেক পর পর্যন্ত মাকে দেখেছি সংগঠন করতে। বাবা অঙ্কুরের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, আচ্ছা। পরে সময় পরিক্রমায় কাজের চাপে ছাড়তে হ্যাঁ, হয়েছে। অনেক ভালো ক্রিকেট খেলতেন, হ্যাঁ। ক্রিকেট ন্যাশনাল টিমে চান্স পেয়েও খেলা হয়নি। আচ্ছা, সবকিছু মিলিয়ে আর কি হচ্ছে, মাল্টি ট্যালেন্টেড ফ্যামিলি। বাবাও চান যে এদিকেই আগায়। বাবা এখন বর্তমানে টিভিসি, বিভিন্ন ওভিসি টিভিসি করছেন, মা থিয়েটারে কাজ করছেন। তো বলতে গেলে ফ্যামিলি থেকে একটা সাপোর্ট পেয়ে আসলে এদিকে আগানো। ফ্যামিলির সাপোর্ট ছাড়া আসলে এত কিছু মেনটেন করাটা হয়তো ডেফিনেটলি, পসিবল বাট কলেজ কতটুকু সাপোর্ট দিচ্ছে এটা একটু জানবো একটু পরে, আগে একটু এদের সাথে কথা ঠিক বলে নিই, আছে। ঠিক আছে? শিশির সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, বড় হয়ে কি হতে চায়? আমি মূলত অ্যাস্ট্রোনমিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই। ওকে, সো কতটুকু জানো এই ব্যাপারে? তারপরে মোটামুটি আমি বিভিন্ন মুভি দেখে আসছি ছোটবেলা থেকে, সো এদিকে আমার খুবই ভালো লাগে। যেমন আমার ফেভারিট এই মুভি ডিরেক্টর হচ্ছে ক্রিস্টোফার নোলান, উনি স্কিফাই মুভি ডিরেক্টর। উনি মানে মাইন্ড ব্লোয়িং স্ক্রিপ্ট লেখে, ওনার মুভি দেখলে যে কেউ এইদিকে আসতে বাধ্য। আচ্ছা, মানে তার মানে যারা যারা দেখেছে তারা সবাই কি না? তো সায়েন্স নিয়ে পড়ছো, বেসিক্যালি ওদিকে যেতে চাচ্ছো আর কি, ঠিক আছে? বাসা থেকে কিরকম সাপোর্ট আছে? বাসা থেকে মূলত সাপোর্ট মোটামুটি নেই বললেই চলে। আচ্ছা, বাসায় বাসা থেকে- কি বলছে, কি হতে হবে বড় হয়ে? ডক্টর ডক্টর হতে হবে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে ম্যানেজ করবে? ম্যানেজ দেখা যাক, যদি প্যারেন্টসকে মানিতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা এইভাবে নিব না, আর একটু চিন্তা করে বলবে বাসা থেকে কিভাবে ম্যানেজ করবে। আমরা একটু ওর সাথে কথা বলে সে ব্যাক করছি। প্রিমা বড় হয়ে অনেক কিছু হতে চায়। এখানে দুটো জিনিস দেখছি, একটা হচ্ছে ডক্টর, একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। সো হ্যাঁ, আমার বাবার স্বপ্ন হচ্ছে আমি ডাক্তার হব আচ্ছা। ছোটকাল থেকে। কারণ আমার দাদা বাড়ির সাইডে, গ্রামের সাইডে তারা হচ্ছে অনেকভাবে চিকিৎসার এখনও প্ল্যাটফর্মটা পায় না। তো সেই জন্য হচ্ছে আমি যেন থেকে ফ্রিতে বিনা টাকায় চিকিৎসা দিতে পারি, অনেকভাবে সাহায্য করতে পারি সব জায়গায়, যেন আমার বাবার ছোটকাল থেকে স্বপ্ন। আর আমি হচ্ছে পার্সোনালি কন্টেন্ট ক্রিয়েট করি, আমার শখ। এখানে আমার মা আমাকে অনেক সাপোর্ট করে। আচ্ছা। তো ফ্যাশন সেন্স, আমি পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর করতে চাই, আবার ডাক্তারও হতে চাই, যেহেতু আমার Okay. বাবার স্বপ্ন। Okay. তো সাথে সাথে সবকিছুই মানে হ্যান্ডেল করে রাখতে সো চাচ্ছি। মানে লাইক বিইং এ ডক্টর, Yes. ইউ ক্যান বি ইনফ্লুয়েন্সার অ্যাজ ওয়েল, তাই না? এখন তো অনেক ডক্টরকেই দেখছি কন্টেন্ট ক্রিয়েট করছে। সো তুমিও তো চাইলে ধরো ডক্টর হওয়ার পাশাপাশি কন্টেন্টও ক্রিয়েট করতে পারবে। সো কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা হয়? আমি ফ্যাশন নিয়ে করি, ফুড ব্লগিং করা স্টার্ট করছি। আচ্ছা। ডক্টর হলে ইনশাআল্লাহ ডক্টর নিয়েও করব, যেন আরো অনেকে অনেক কিছু না, জানতে তুমি পারে। ডক্টর হয়ে কোন খাবারটা খাওয়া উচিত, কোন খাবারটা খাওয়া উচিত না, হ্যাঁ, সেটা নিয়ে সেগুলো তুমি বলতে কন্টেন্ট পারবো। ক্রিয়েট করবে। Yes, সেগুলো বলতে পারবো, যেন মানুষ বুঝে যে এটা খেলে ক্ষতি হবে আর ওটা খেলে ভালো হবে। সেগুলো ক্রিয়েট করব যেন মানুষ আমাকে চিনেও ডাক্তার হিসাবে, ইভেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও চিনে। ঠিক আছে, আমরা একটু জানতে চাই যে কলেজ, বিএফ শাইন কলেজ কিভাবে সাপোর্ট করছে? সাপোর্ট করছে। আমি সায়েন্স নিয়ে পড়ছি, আমি যদি কোনো বায়োলজি নিয়ে কিছু জানতে চাচ্ছি, টিচাররা আমাকে বুঝাচ্ছে, জানতে যাচ্ছে, বিভিন্ন বায়োলজি ল্যাবে যাচ্ছি, সেখানে অনেক কিছু জানতে পারছি। তো সেখানে আমাকে সাপোর্ট করছে। তারপর ফ্যামিলি সাইডে অনেক সাপোর্ট আছে। আচ্ছা, মানে এই যে তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো, এই জিনিসটা কি পজিটিভলি নিচ্ছে তোমার কলেজ? পজিটিভলি হ্যাঁ নিচ্ছে, কারণ আমি যে শেয়ার করে তোমার স্টুডেন্টরা, মানে তোমার সাথে যারা ফ্রেন্ডসরা আছে হ্যাঁ, তারা হ্যাঁ, অবশ্যই শেয়ার করে? share করে, জি, মানে share করে। সব তো শেয়ার করতে হয়, তাই না? শেয়ার করতে হয়, সাবস্ক্রাইব করতে হয়। জি, জি, তো সবাই এগুলো share করছে তো, করে, সো জি, এইভাবেই তো সবাই। সাপোর্ট করবে, তাই না? হ্যাঁ, সবাই ফ্যামিলি, তারপর হচ্ছে লাইক বাসার টিচার, তারপর হচ্ছে ফ্রেন্ডস, সবাই সো হাউ মোটামুটি ডু ইউ share করে। ম্যানেজ টাইম, মানে সময় কিভাবে ম্যানেজ করো? সময় হচ্ছে উইকেন্ডে যদি শুক্র শনি থাকে, তখন হচ্ছে একটু সকালে পড়াটা কমপ্লিট করে দুপুরবেলা আম্মুকে নিয়ে একটু বের হয়ে যাই, যে চলো ওখানে যাই, ওখানে একটু ছোটোখাটো ফ্যাশন সেন্স নিয়ে করলাম, যে আমি আজকে কী পরলাম, কীভাবে কী করলাম, কীভাবে খেলাম, আম্মুর সাথে কীভাবে কোথায় গেলাম, তো সেগুলো একটু শেয়ার করি। সো তোমার সব কন্টেন্টই তোমার সাথে মা থাকছে? মা থাকছে, ফ্রেন্ডস থাকছে, আমার ভাইরা থাকছে। আরে নাইস নাইস নাইস, ঠিক আছে, আমরা একটু ব্যাক করছি, একটু হেদায়েতের সাথে কথা বলতে চাই যে কলেজে পড়ছো কমার্স নিয়ে, প্লাস আর্মি হতে চাও, তো পড়াশোনার পাশাপাশি তো আসলে ফিজিক্যাল ফিটনেসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আর্মি হতে গেলে তো ফিজিক্যাল ফিটনেস কামস ফার্স্ট। অবশ্যই। সো কিভাবে প্রিপারেশন নিচ্ছ বা আর কি কি করছো পড়াশোনার পাশাপাশি? এটা বেসিক্যালি ওইভাবে আপাতত এখনো সেরকম কোনো প্রিপারেশন নেওয়া হচ্ছে না, আচ্ছা, বাট ইচ্ছা আছে যে ফিউচারে যখন প্রিপারেশনটা নিব ভালোভাবেই নিব। বাট সময় তো খুব বেশি আপাতত নেই। হ্যাঁ, লাইক সামনে এইচএসসি, ওইভাবে প্রিপারেশনটা নেওয়া হচ্ছে না। বাইরে বের হয়ে খেলাধুলা বা ফিজিক্যাল ফিটনেসটা যে ঠিক রাখবো ওরকম কিছু একটা করতে পারতেছি না। বাট যখন এইচএসসির পর যেই গ্যাপটা পাবো, তো আশা করি তখন
কিছু একটা করতে পারবো। সো বাসা থেকেও কি চায় তুমি আর্মিতেই যাও? হ্যাঁ, যেহেতু আমার বাবা ছিল আর্মিতে, তো ওই হিসেবে আব্বু মন থেকে ছোটবেলা থেকে। ক্যান্টনমেন্ট কলেজে কেন পড়লে না? ক্যান্টনমেন্ট কলেজে পড়লাম না বলতে আমি তো ছোটবেলা থেকে আই ডোন্ট নো, মানে আই থিঙ্ক দেয়ার ইজ এ রিলেশন, যে ধরো এয়ার ফোর্সে যারা পড়ছে তারা এয়ার ফোর্স হবে, অফিসার হবে, যারা নেভিতে পড়ছে তাদের হয়তো বা নেভির ব্যাপারে একটা ইন্টারেস্ট আছে, যারা আর্মি হতে চায় তারা হয়তো বা ক্যান্টনমেন্ট কলেজে পড়বে। হ্যাঁ হ্যাঁ। সো এই কারণে বাট ইটস ভেরি ইন্টারেস্টিং জার্নি, তাই না? ধরো স্কুল পড়েছে নেভিতে, কলেজ পড়ছে এয়ার ফোর্সে, কিন্তু বড় হয়ে হতে চায় আর্মি। হ্যাঁ, ইটস ভেরি ইন্টারেস্টিং। বাট খেলাধুলারও বোধহয় অনেক দরকার আছে, তাই না? আচ্ছা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অপশন একটু জানতে চাই। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর এনি স্টুডেন্টস? আমি প্রথমেই বলবো যে পড়াশোনার পাশাপাশি আমাদের যেটাকে বলা হয় যে সুকুমার বৃত্তি, আমরা এই কথাটা শুনে থাকি। তো এই যে এই বিকাশটা, এটার জন্য আমার মনে হয় যে এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের অনেক দরকার। আমরা যদি ধরি এভাবে, যদি ধরি যে মানুষের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে আমাদের তো সুন্দর করে কথা বলতে হয়, বা আমাদের যে কোনো কিছু প্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা ইউনিভার্সিটিতে গিয়ে আমাদের প্রায় প্রেজেন্টেশনের দিকে অনেক বেশি ফোকাস দেওয়া হয়। তো এই প্রেজেন্টেশন, এই মানুষের সাথে কমিউনিকেশন, এটা মনে হয় যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যারা করছে তাদের এদিকটায় প্রবলেমটা আমার মনে হয় যে খুব কম হয়। কারণ যদি আমি ধরি থিয়েটার, সেখানে মানুষ নাটক করছে, অনেক মানুষের সামনে তাকে নিজেকে তুলে ধরতে হচ্ছে, এবং থিয়েটারে এডিটস বা এরকম কিছু করা যায় না মঞ্চ নাটকে। তো সেখানে আমার মনে হয় মানুষ নিজেকে একটা মোমেন্টে মানুষ নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে, হয়তো সে কোনো ভুল করছে বা হয়তো কোথাও একটা প্রবলেম হচ্ছে, বাট সেটাকে সামনে সে নিজেকে কিভাবে মানুষের সামনে একদম ওকে পারফেক্টলি প্রেজেন্ট করবে সেটা শিখতে পারে। এবং আবৃত্তি বা এই ধরনের ভয়েস আর্টিস্ট, বা আমি বলবো প্রত্যেকটা ক্ষেত্রেই যাদের এই দিকে বিচরণ থাকে তাদের কমিউনিকেশন করা, এই যে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করার একটা আলাদা রকম ক্ষমতা গড়ে ওঠে। অ্যাক্টিভিটিস আসলেই খুব দরকার, বিশেষ করে যারা এখন এই যে স্কুল কলেজে পড়ছে তাদের জন্য। কন্টেন্ট ক্রিয়েটর হওয়াটা কি কোনো ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে কিনা? হ্যাঁ, পড়ে বলতে গেলে। কারণ হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি, আমি এক্সট্রা কারিকুলাম কীভাবে করছি, কি করছি, আজকে কি করলাম, সেভাবে আমার এক্সট্রা কারিকুলামেও পড়ে এটা। সো কাকে দেখে ইন্সপায়ার হয়েছে কন্টেন্ট ক্রিয়েট করার? কাউকে দেখে না, নিজে থেকেই একটু ইচ্ছা হয়েছে যে করি। আম্মু আমাকে সাপোর্ট করেছে যে তুমি যেহেতু করছো, আমার মাশাআল্লাহ রিচ ভালো হচ্ছে, আমি ওভাবে করছি। তো ওই জন্য আমার নিজে থেকে মনে হচ্ছে যেহেতু সবাই দেখছে, সবাই পছন্দ করছে, তো আমার আরেকটু আগায় যাওয়া উচিত। সো ওভাবে রেগুলার করা হয়? রেগুলার করা হয়। এখন মাসে কতগুলো কন্টেন্ট আপলোড করা হয়? 3-4টা, তো এখন তো এইচএসসি, এখন একটু কম করা হচ্ছে, কারণ পড়াশোনার দিকটা ফোকাস করতে হবে, যেহেতু আমি ডাক্তার হব। সো ওইটাও আমার মেইন। সো আমি যেই দিকে ফোকাস করতেছি, এইচএসসির পরেই আবার নতুন করে স্টার্ট করব সবকিছু। শিশিরের এরকম কোনো কিছু আছে নাকি শখ? জি, আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কলেজে করা হয়। আমি ছোটবেলা থেকেই মানুষের সাথে কথা বলতে পারতাম না অত ভালোভাবে, ইন্ট্রোভার্ট ছিলাম। ওকে। সো কলেজে আসার পরে বিভিন্ন ফ্রেন্ডস, তারপরে ক্লাব আছে, আমি কালচার ক্লাবে যখন আসি তখন দেখলাম যে সবাই আমার মতোই, অনেকেই ছোটবেলা থেকে কথা বলতে পারে না, তখন একটা ভাইব এসে পড়ে যে না, আমার মানুষের সাথে কমিউনিকেট করতে হবে। সো এভাবেই কমিউনিকেশনটা ডেভেলপ হয় অনেক কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে। সো তুমি বড় হয়ে যেটা হতে চাও সেটা কি তোমাকে হেল্প করছে এই কমিউনিকেশন? দেখা যাবে আমার ভার্সিটিতে গিয়ে আমার যেই সারাউন্ডিংস থাকবে বা আশেপাশের ফ্রেন্ডস থাকবে তাদের সাথে কমিউনিকেট করার দরকার পড়তে পারে, যেমন বিভিন্ন অ্যাসাইনমেন্টসের ক্ষেত্রে, তারপরে ল্যাব অ্যাক্টিভিটিস যেগুলো আছে। সো আমি যদি কমিউনিকেট করতে না পারি আমার তো এগুলো ভালোভাবে হবে না। সো হ্যাঁ, হেল্প করতেছে আমাকে। আচ্ছা অপসরা, একটু তোমার কাছে তো অনেক কিছু জানতে ইচ্ছা করছে, যেহেতু তুমি থিয়েটার করছো, তুমি ভয়েস দিচ্ছ, আবৃত্তি করছো। থিয়েটার তো ইজ লাইক তুমি ধরো সামনে করছো দর্শকের সামনে, কিন্তু ভয়েসটা কিন্তু তুমি দিচ্ছ একদম ধরো পর্দার পিছন থেকে, একটা ক্যারেক্টার প্লে করছে, ওটার পিছনে যে ভয়েসটা, সো একটা সামনে একটা পিছনে। জি। সো কোনটা বেশি এনজয় করো? দুটোই আলাদাভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিসই একটু একটু করে শুনতে চাই। হ্যাঁ, একটা একটু শুনতে চাই, রিসেন্টলি বোধহয় তুমি একটা ভয়েস দিয়েছো। জি, আমি চ্যানেল আইতে রিসেন্টলি, আমার কিছুদিনের মধ্যেই ওই সিরিয়ালটা চ্যানেল আই নিশ্চয়ই দেখানো হবে, ব্রোকেন লাইভস। তো ওখানে একটা ভয়েস দিচ্ছি একটা ক্যারেক্টারের, সেটার নামটা হচ্ছে সিনিম।
তো সিনিম ইজ আ ভিলেন ক্যারেক্টার, প্রথমেই বলে রাখি। তো সিনিম ইজ আ ভিলেন ক্যারেক্টার। তো সিনিমের একটা ছোট্ট ভয়েস শোনাচ্ছি। হাসো, আরো বেশি করে হাসো। যখন লায়লা ম্যাডাম তোমাদেরকে শাস্তি দেবে তখন আমিও হাসবো। দেখি তোমাদের সুদিন কতদিন থাকে। নাইস নাইস। আচ্ছা, কন্টেন্ট যে ক্রিয়েট করছো ফুড নিয়ে, ফ্যাশন নিয়ে, তো এটার স্ক্রিপ্টগুলো ডেভেলপ কি তুমি নিজেই করো? জি, এডিটিং অ্যান্ড অল আমি নিজেই করি। বাহ, এগুলো শিখলে কোথা থেকে? নিজে থেকেই আমি অন্য ভিডিওসগুলো দেখেছি যে কিভাবে কি করছে, ইউটিউবে দেখেছি, ফ্রেন্ডদের কাছ থেকে যারা একটু ভালো জানে ওদের থেকে জিজ্ঞাসা করেছে, এই এডিটিংটাকে নিজে থেকেই করার ট্রাই করেছি। সো মানে ওভাবে এডিটিং করে নিজেই আপলোড দিই। মাশাআল্লাহ রিচ। কতদিন ধরে করছো এটা? 1 বছর। 1 বছরের উপর থেকে। ঠিক আছে, ইন্টারেস্টিং। আমরা একটু সবার কাছে একটু একটু করে জানতে চাই, যারা এখন কলেজে পড়বে, সামনে এখন স্কুল পড়ছে, হয়তোবা সামনে এসএসসি পরীক্ষা দিবেন, দেন দে উইল বি ইন দ্য কলেজ, হ্যাঁ। সো তারা তো তোমাদের ধরো ছোট ভাইয়া বা আপু, হ্যাঁ। সো তাদের উদ্দেশ্যে যদি তোমাদেরকে বলা হয় যে একটা কোনো টিপস বা একটা কোনো ইন্সপিরেশনাল মেসেজ যদি দিতে বলি, তাহলে কি দিবে হেদায়েত? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে কলেজ যেটাই হোক, মেন ফোকাসটা যেন পড়ালেখাতে থাকে। পাশাপাশি কলেজের সারাউন্ডিংস, কালচারাল অ্যাক্টিভিটিস বা অন্যান্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো থাকে, ওগুলাতে যার যেটার প্রতি ইন্টারেস্ট থাকে সে যেন সেগুলোতে থাকে। বিশেষ করে যেটা পাবলিক কমিউনিকেশন সবার মধ্যে দরকার, এটার জন্য কলেজের কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো খুবই দরকার। একটা স্টুডেন্ট যদি এগুলাতে সংযুক্ত থাকে তাহলে তার মনে করেন যে আপনার পাবলিক রিলেশনটা ভালো হবে, সকলের সাথে ভালো কমিউনিকেশন স্কিলটা বাড়বে, সকলের সাথে ভালো কমিউনিকেশন করতে পারবে। তো এটা সাধারণত একটা কলেজের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকেই সবাই শিখতে পারবে। তো সবার উদ্দেশ্যে এটাই টিপস থাকবে যে কলেজ যেটাতেই যাক, সব কলেজে এমন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো থাকে। তো সবাইকে বলবো যে যেটাতেই হোক, যার যেটা ইচ্ছা, পাশাপাশি কলেজের মেন পড়ালেখা তো করতেই হবে। পড়ালেখার ব্যাপার না নৌবাহিনী, বিমান বাহিনী না সেনাবাহিনী, এগুলা কোনো বিষয় না। ডিফেন্সের কলেজ বা ক্যান্টনমেন্ট কলেজ সবগুলাই সেম, সবগুলার পরিবেশই একই রকম বলতে পারেন। তো সবাই সেম ফিলটাই পাবে। ঠিক আছে। প্রেমা? শাহিনে অনেক পড়াশোনা করতে হবে। শাহিনে অনেক পড়াশোনা করতে হয়। আচ্ছা, তাহলে কি শাহিনে ভর্তি হওয়াটা ঠিক না? না, ভর্তি অবশ্যই হওয়া উচিত, কারণ ওখানে অনেক ক্লাব আছে, অনেক কিছু মানে করো যেটাতে হচ্ছে মানে একটু মানে স্পোর্টস, তারপর হচ্ছে কালচারাল, তারপর মানে সবগুলা নিয়ে জয়েন করা যাবে। সবগুলা নিয়ে মানে হচ্ছে খেলাধুলা, এগুলা অনেক মানে শাহিনে এগুলো অনেক ভালো। তো এগুলাতে জয়েন করা যাবে। আচ্ছা, এমনি যারা এখনো স্কুলে আছে, কিছুদিন পরে কলেজে ভর্তি হবে, তাদের আসলে কলেজ নির্বাচনটা কিভাবে করা উচিত? তোমাদেরকে দেখে তোমরা যে কলেজে আছো সে কলেজে নাকি অন্য কোনোভাবে? এটা বলতে পারছো না? কিভাবে বলবে এটা? অপশনা? আচ্ছা, আমাদের হচ্ছে কলেজ নির্বাচন যেটা বলবো, এখন যে নিয়মটা হয়েছে আর কি, যে এটা লটারি হয় অ্যাকচুয়ালি। লটারি হয়ে যার ভাগ্যে যেটা পড়ে তাকে সেই কলেজে পড়তে হয়, এবং 2 মাস পরে অবশ্য মাইগ্রেশন করা যায়। অন্য কলেজে সিট থাকলে তার ফেভারিট কলেজে চলে যেতে পারবে। কিন্তু আমি আমার ক্ষেত্রে বলি, আমি স্কুল একটাই কাটিয়েছি, মোহাম্মদপুর পেট্রি স্কুল অ্যান্ড কলেজ, 12 বছর, আর কোনোদিন কোনো স্কুলে পড়িনি। হ্যাঁ, তো ওখান থেকে একদম একা এদিকে যে কোনো একটা কলেজে পড়বো। মানে আমার খুব ড্রিম কলেজ বলতে এই দুটাই, আদমজি এবং বিএফ শাহিন কলেজ। তো কিছু মার্কসের জন্য আদমজিতে আসলো না স্বাভাবিকভাবেই, তো বিএফ শাহিনে আসলো। বিএফ শাহিনে আসার পরে আমি আদমজির সিনিয়রদেরকে তাও চিনতাম, কিন্তু বিএফ শাহিনে একদম কাউকেই চিনতাম না। মানে একদম একটা নতুন পরিবেশ। তো তারপরেও আমি মানে যেদিন আমার কলেজের বেরিয়েছে, রেজাল্ট বেরিয়েছে, সেদিন আমি ডিসিশন যে আমি 2 মাস পরে চেঞ্জ করব। কিন্তু বিএফ শাহিন কলেজ আসলে সবাই সিনিয়র, টিচার্স, ফ্রেন্ডস সবাই এত ভালো, ওই 2 মাসে আমার ডিসিশন পুরো চেঞ্জ করে দিয়েছে। এবং 2 মাস পরে যখন আমার বাবা মা আমাকে বলেছে যে এবার মাইগ্রেশন করো, আমি তখন বলেছি আমি শাহিন ছেড়ে আসলে যেতে পারবো না। আশা করি বিহেভ শাহিন শুনছে তোমার কথা। হ্যাঁ, মানে ও যেটা বললো যে আমাদের পড়াশোনার চাপ অনেক, এটা সত্যি কথা। কিন্তু অনেকে আমাকে এর মধ্যে যারা এবার এসএসসি পাস করলো, কিছুদিন আগে রেজাল্ট দিয়েছে, তারা মেসেজ করেছে যে আপু এরকম শাহিনে তো প্রেশার পড়বে, এইদিকে মানে কালচারাল অ্যাক্টিভিটিস তো বোধহয় মেনটেন করা যাবে না। তো আমি বলবো
যে আমি করতে পেরেছি, আমি কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট, তার সাথে আমার কখনো পড়াশোনায় ওরকম হ্যাম্পার হয়েছে বলে আমার মনে হয়নি। টিচাররা অনেক সাপোর্টিভ, সিনিয়ররা অনেক সাপোর্টিভ, যারা মেটস থাকবে তারা অনেক সাপোর্টিভ। সো আমার মনে হয় যদি নিজের ইচ্ছা থাকে তাহলে পারা যাবে, সেটা যেখানে। আমি আবার একটু ব্যাক করবো প্রিমার কাছে, একটা কোনো টিপস ফর দ্য ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তোমরা তোমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাও, কারণ হচ্ছে পড়াশোনাটাও ইম্পর্টেন্ট, আদার মানে অ্যাক্টিভিটিসও অনেক ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। শিশির কিছু বলতে চাই? আমি বলবো জুনিয়রদের যে তোমরা যেই কলেজেই থাকো অথবা যাই করো মনোযোগ দিয়ে করো। একদম কোনো কথা হবে না। ঠিক আছে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আমরা প্রোগ্রামটা শেষ করে ফেলবো, কিন্তু শেষ করার আগে আমরা অপসরের কাছ থেকে একটু 2-3 লাইন আবৃত্তি শুনতে চাই। আচ্ছা, আবৃত্তি করছি কবি সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড জয়নিং দিস প্রোগ্রাম। থ্যাংক ইউ। মহাত্মা গান্ধী বলেছেন, দ্য ফিউচার ডিপেন্ডস অন হোয়াট ইউ ডু টুডে। আর আজকের নিউ জেনারেশনরাই আমাদের কালকের ফিউচার। কলেজ ক্যাম্পাসের এই স্বপ্নের গল্পের সাথে আজকের আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ পর্বটি এখানেই শেষ করছি। তবে শেষ করছি না স্বপ্ন দেখাটা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।